আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ শরীরে রোজাগুলো পালন করছেন। দোয়া করি বাকি রোজাগুলো যেন আমরা সবাই সুস্থ শরীরে পালন করতে পারি ইনশাআল্লাহ। চলুন এই রোজার মাঝে আমরা কিছু ইংরেজি শব্দ শিখে নেই, যেই শব্দগুলো প্রত্যেকটি ইসলামিক শব্দ। যেমন আমরা রোজা রাখি, রোজা এর ইংরেজি শব্দ হলো ফাস্ট। তাহলে আমরা বাক্যে এটা ব্যবহার করতে পারি এভাবে করে, আই এম ফাস্টিং, আমি রোজা আছি বা আমি রোজা রেখেছি। এরপরে বলতে পারি ইফতার। ইফতারের ইংরেজি শব্দ হলো ব্রেকফাস্ট। তাহলে আমরা বলতে পারি আমরা প্রতিদিন সূর্যাস্তের সময় ইফতার করি। এটা কিভাবে বলবো? উই ব্রেক আওয়ার ফাস্ট অ্যাট সানসেট। আমরা সূর্যাস্তের সময় আমাদের ইফতার করে থাকি। এরপরে বলতে পারি সাহরি। সাহরি এর ইংরেজি শব্দ হলো প্রি ডাউন মেল। তাহলে বলতে পারি যেমন আজ রাত 4টায় আমি সাহরি খাবো। তাহলে কিভাবে বলবো? আই উইল হ্যাভ মাই প্রি ডাউন মেল অ্যাট 4 AM। আই উইল হ্যাভ মাই প্রি ডাউন মেল অ্যাট 4 AM। আমি রাত 4টায় আমার সাহারি খাবো। অজু এর ইংরেজি শব্দ হলো অ্যাবলিউশন। তাহলে আমি নামাজের পূর্বে অজু করি। তাহলে কিভাবে বলবো? আই পারফর্ম অ্যাবলিউশন বিফোর সালাহ। আমি নামাজের পূর্বে অজু করি। এরপরে আমি প্রতিদিন নামাজও পড়ি। আই পারফর্ম সালাহ এভরি ডে। আমরা প্রতিদিন সালাত বা নামাজ আদায় করি। এরপরে বলতে পারি চ্যারিটি শব্দের অর্থ দান। তাহলে আমরা বলতে পারি উই শুড গিভ চ্যারিটি টু পুয়ার পিপল। আমাদের দরিদ্রদের দান করা উচিত। আমরা বলতে পারি জাকাতের ইংরেজি শব্দ জাকাতেই ব্যবহার করা যায়, অথবা আপনি বলতে পারেন অব্লিগ্যাটরি চ্যারিটি, বাধ্যতামূলক দান। যেটা যাদের আপনার দান করার সাধ্য আছে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক জাকাত দিতে হয়, এই জন্য এটাকে বলা হয় অব্লিগ্যাটরি চ্যারিটি। তাহলে আমরা বলতে পারি এটা এভাবে করে, উই শুড গিভ অব্লিগেটরি চ্যারিটি টু দ্য পুয়ার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।